শিশু কিশোরদের পড়াশোনার সহায়ক প্রযুক্তি এখন কেড়ে নিচ্ছে মনোযোগ। শুধু শিশুরা নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বলছেন ডিভাইসের অতিরিক্ত ব্যবহারে হারাচ্ছেন মনোযোগ, ব্যাহত হচ্ছে পড়াশোনা। গবেষণায় মিলছে বাড়তি স্ক্রিন টাইমের সঙ্গে ঘুম, শিখন ও মানসিক স্বাস্থ্যের নানা সমস্যার যোগসূত্র। তবে প্রযুক্তি থেকে দূরে সরে নয়, সঠিক ব্যবহারের মানসিক প্রস্তুতি এবং শিশুদের জন্য ডিভাইসের বিকল্প তৈরির উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক হাতে বই, অন্য হাতে স্মার্টফোন, ক্লাসে শিক্ষক অথচ চোখ আটকে আছে স্ক্রিনে। নোটিফিকেশনের শব্দেই বদলে দিচ্ছে মনোযোগের খাত। গবেষণা বলছে প্রায় ৮৩% শিশু প্রতিদিন নির্ধারিত সীমার চেয়ে বেশি সময় স্ক্রিনে কাটাচ্ছে। ঢাকার শিশুদের ক্ষেত্রে গড়ে এই সময় প্রায় ৫ ঘন্টা। মনোযোগ কমছে, ঘুমের ব্যাঘাত ঘটছে, বাড়ছে মাথা ব্যথা, উদ্বেগ ও আচরণগত সমস্যার ঝুঁকি। সমস্যা এখন শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও বলছেন পড়তে বসলে নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া আর অনলাইন কন্টেন্ট বারবার ভেঙে দিচ্ছে তাদের ফোকাস। 10 মিনিটের জন্য ফেসবুকে ঢুকলাম, তখন একটা পলিটিক্যাল কোনো একটা ইস্যু নিয়ে কিছু একটা দেখলাম, দেখা যায় যে সেটা নিয়ে চিন্তা করতে করতে বা সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো চিন্তা করে আমার দেখা গেলো যে এখানে আধা ঘন্টা সময় আমার বের হয়ে যাচ্ছে। আমি যদি মোবাইল থেকে পড়তে যাই তখন ওই ক্ষেত্রে আমি মনে করেন যে 5 মিনিট যদি পড়ি, কেউ মেসেজ দিল বা কোনো একটা নোটিফিকেশন আসলো, অন্য অ্যাপে চলে যায়। বলা যায় প্রযুক্তি যত সহজলভ্য হচ্ছে, মনোযোগ ধরে রাখার লড়াইটাও ততটাই কঠিন হচ্ছে। অধিকাংশ গবেষণায় যেটা যে অ্যাটেনশন স্পান নিয়ে এখন একটা বড় ফাইন্ডিংস আসতেছে, যে তারা অনেকক্ষণ খুব বেশিক্ষণ মনোযোগটা ধরে রাখতে পারছে না কোনো টপিক্সের উপরেই, দ্রুতই শিফট হয়ে যাচ্ছে। সো এটা যদি একাডেমিক দিকে চিন্তা করেন তাহলে এটা একটা বড় আপনি বলবো যে একটা ইস্যু। বিশেষজ্ঞদের মতে সংকট প্রযুক্তিতে নয়, ব্যবহারের ধরনে। শিক্ষায় অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার এড়ানোর সুযোগ নেই। এইটাকে ঢালাওভাবে আমরা আসলে ওইটা বলতে চাই না যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলেই যে একটা ক্ষতি হচ্ছে। আমাদের এটা আসলে প্রয়োজনীয় জিনিস এখন, এবং এটা ছাড়া আসলে হচ্ছে না কোনোটাই। এটা এত ওতপ্রোতভাবে জড়িত যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের পড়াশোনা থেকে শুরু করে এখন বিজনেস, অনেকে এটার সাথে পেশা হিসাবেও নিয়েছেন, বিজনেস আছে, তারপরে যত আন্দোলন সংগ্রাম, মুভমেন্ট, জনমত তৈরি সবই তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সবার প্রয়োজন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর মানসিক প্রস্তুতি আর ডিজিটাল শৃঙ্খলা। সমস্যাটা জানার ক্ষেত্রে না, যে দের ইজ ঘাটতি নাই, নলেজের ঘাটতি নাই, কিন্তু আচরণে এটার প্রতিফলিত হয় না। আর শিশুদের ক্ষেত্রে শুধু মোবাইল কেড়ে নিলেই সমাধান নয়, তাদের দিতে হবে খেলাধুলা, বই, সৃজনশীলতা ও সামাজিক মেলামেশার বিকল্প জগৎ। তাদের অল্টারনেটিভ তো একটা দিতে হবে। আপনি রিল বাদ দিয়ে তাকে কি দিবেন? তাদের মত, প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকবে মানুষের হাতে, কেবল শিক্ষার সহায়ক হিসেবে ডিভাইস, মনোযোগের প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।